দুনিয়ার জ্বালা আর জারতাম পারিয়ার না, দুনিয়ার কষ্ট আর বরদাস্ত করতাম পারিয়ার না। দন দিলা আল্লাহ অমুকরে, জন দিলা তমুকরে, তনাই দিলা অমুকরে, আকল দিলা অমুকরে, বউ দিলা সুন্দর অমুকরে, সন্তান দিলা অমুকরে। আমার বউও নাই, সন্তানও নাই, ঘরও নাই, বাড়িও নাই, রুজিও নাই, রোজগারও নাই, কুয়াতও নাই, ইজ্জতও নাই, সুখও নাই, শান্তিও নাই। যেদিকে যাই ওদিকে এলামি, যেদিকে যাই দুঃখ পাই, যার কারণে আল্লাহর জমিনও আমারও আর ইচ্ছা নাই। আরে ভাই, আরে বাবা, এই জমিন ছাড়িয়া যেন যাইতাই কান মায়ের বাবার বাড়ি, নানা বাড়ি নাই। দুনিয়ার তুলনায় হাজার হাজার কঠিন জায়গা হইয়া থাকলো কবরের জায়গা, দুনিয়ার তুলনায় লক্ষ লক্ষ গুণ কঠিন জায়গা হইয়া থাকলো নাফরমান গুনাহগার মুজরিমের জন্য কবরের জায়গা। যে জায়গায় যাওয়ার বাদে আর না মিলবো ইবাদতের সুযোগ, না মিলবো তওবা ইস্তেগফারের সুযোগ, না আসবো জীবন ঘুরিয়া। তাই তোমার নাফরমানের কারণে আজীবন যে জীবনের কোনো শেষ নাই, আযাবি ভাইতে থাকবাই। এজন্য দুনিয়ার যত কষ্ট হোক না কেন ধৈর্য ধারণ করো। আল্লাহ ফরমাইছেন বাশিরিস সাবিরিন, সুসংবাদ হইয়া থাকলো ধৈর্যশীল হলোর লাগিয়া। যারা ধৈর্য ধারণ করে বিপদে আপদে বলায় মুসিবতে, অর্থহীন অবস্থায়, স্বাস্থ্যহীন অবস্থায়, আপনার সন্তানহীন অবস্থায়, সর্ব অবস্থায় যারা ধৈর্য ধারণ করিয়া থাকে, আল্লাহর যাতে ফরমাইরা বাশিরিস সাবিরিন, সুসংবাদ হইয়া থাকলো ধৈর্যশীল হলোর জন্য। নিজে আল্লাহ ফরমাইরা ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথী। এজন্য আল্লাহ ফরমাইন আমি যার সাথী আছি তার জন্য এটা হলো সুসংবাদ। কিসের সুসংবাদ বলে? জান্নাতের সুসংবাদ। আল্লাহর বান্দাগান লক্ষ্য করো মাতর দিকে। পাক পরওয়ারদিগারে আলমে আমাদের মরণের পরে জীবন দিতে কোনো অসুবিধা নাই। নিজে আল্লাহ ফরমাইরা আইয়া হিসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ ফরমায় কিরে মানুষ, তোমরা চিন্তা ধারণা গুমান ভাবনা করনি মরণের পরে ফসিয়া গলিয়া শেষ হয়ে গেলে তোমাদের দেহ ফিরিয়া আল্লাহর যাতে একত্রিত করতে পারতা না, এটা তোমরার ধারণা নি না। না, এমন ধারণা করিও না। আল্লাহর যাতে ফরমাইরা এমন চিন্তা, এমন ধারণা করিও না। তোমাদের আল্লাহ হুবহু কবর থাকি, বাঘর পেট থাকি, সাপর পেট থাকি, সাগরের পেট থাকি, পালর খন্দকের ভিতর থাকি, আপনার কবরের ভিতর থাকি। আবার তোমাদের আল্লাহ উঠাইবা যখন পূর্বের সুরত আল্লাহ দান ফরমাইবা, একটা বিন্দুর ব্যবধান হবে না। ইহা তককে মানুষের আঙ্গুলির মাথাত রেখা সিন আছে, বারিক বারিক সিন, সাধারণ চোখটি দেখা যায় না। আবার বালা চশমা লাগাইলে বড় বড় সিন দেখা যায়। আল্লাহ যাতে ফরমাইয়া তোমাদের আঙ্গুলির মাথার মধ্যে যতটা সিন আসিল দুনিয়ার থাকতে, কিয়ামতের ময়দানও ফিরিয়া যখন কবরটাই পূর্ণর জীবন দিয়া তুলমু, তোমাদের আঙ্গুলির মাথার বারিক সিনগুলার মধ্যেও ব্যবধান হবে না। যেভাবে দুনিয়াটাকে নিছি সেভাবে আবার কবরটাই তুলিয়া দিমু আমি আল্লাহ। তোমাদের কবরটাই তুলতে কোনো অসুবিধা হবে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিচ্ছু করতে চায় তখন পাক পরওয়ারদিগারে আলমে কোন শব্দ উচ্চারণ ফরমায়। আল্লাহ যাতে কোন শব্দ, অর্থাৎ কোন শব্দ আমর, যার অর্থ হইল ওই যাও। আল্লাহ যখন কোনো কিচ্ছু সৃষ্টি জগৎ হোক, যে কোনো কিচ্ছু হোক, আল্লাহ যখন কিচ্ছু তৈয়ার করবার ইচ্ছা করে তখন তার কুদরতি জবান দি বলে ওই যাও। কোন শব্দ উচ্চারণ করে সঙ্গে সঙ্গে আর মুহূর্ত বিলম্বী হয় না, সঙ্গে সঙ্গে আল্লাহর মনসা ইচ্ছা অনুযায়ী আল্লাহর সৃষ্টি যা সঙ্গে সঙ্গেই আপনার কি বলে তা সৃষ্টি হয়ে যায় গিয়া। এবার পাক পরওয়ারদিগারে আলমে কুরআনে কারীম সূরাতুল হজ ফরমাইতে আসেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাসি ফাইন্না খালাকনাকুম মিন তুরাব ইলা আখিরিল আয়া। পাক পরওয়ারদিগারে আলমে সূরাতুল হজ ফরমাইরা, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস, শুধু মুসলমান নয়, আল্লাহ যাতে বিশ্ববাসীরে সম্বোধন করি ফরমাইরা, হে বিশ্বের মানবেরা, তোমরা যদি সন্দেহ থাকে মরণের পরে জীবন আছে,
কবরে জীবন আছে, হাসরে জীবন আছে, জান্নাত ও জাহান্নামে জীবন আছে। এ কথাটা যদি তোমাদের অবিশ্বাস হয় যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে মরণের পরে জীবন দিবা কিলা, এ কথাটা যদি তোমরা অবিশ্বাস হয়, তাহলে তোমরা তোমাদের অতীতের দিকে চাও। অতীত চাইলে তোমরা বুঝি লিবাই যে আল্লাহ ফানি তাকি তোমাদের নাই তাকি ফানি তাকি জীবন দিতে পারছই। ই আল্লাহর পক্ষে বানাইয়া ভিরিয়া তোমাদের ফসাইয়া আবার পূর্বে সুরত দেওয়ার মতো ক্ষমতা রাখইন। কুরআনে কারীম লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। ও আয়াতের তাফসীরে নাওয়ির মধ্যে আনয়ন হযরতে বড়পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি রাস্তা দিয়া যাইরা আল্লাহ তো মানুষ মরণের পরে জীবন ঘুরাইয়া দিবা। জীবনের কর্মফল সবাই বুক করা লাগবো, জান্নাত দিও কার জাহান্নাম দিও। আল্লাহ যারে দিছায় তারে দিও, মানুষ জীবন দিয়া দেখাইতে পারে। আল্লাহ যারে দিছাইছে তারে দিয়া মুর্দারে জীবন দিয়া দেখাইছে। যেমন কোরআনে কারীম প্রমাণিত আছে, মুসা আলাইহিস সালাতু সালামে আল্লাহর হুকুমে একজন মুর্দারে জিন্দা করিয়া মাতাইছেন, নিজে তার মার্ডারের খবর কইতে পারছে। মরণের বাদে ফিরিয়া কি মাতে বলে না। ঘটনা বেশ লম্বা, আমি সেদিকে যাইনি। মুসা আলাইহিস সালাতু সালামে আল্লাহর নির্দেশে একজন মানুষ আপনার 7 পিস করিয়া 7 টুকরা করিয়া বস্তাবন্দি, মানুষে মাতার কোনো কথা নয়। হযরত মুসা আলাইহিস সালামে আল্লাহর পক্ষ থেকে ইশারা ভাইয়া মুজিজাতান দেখাই দিলা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের হুকুমে মুর্দারে দিয়াও আপনার নবী হলে মাতাইতা পারলা। হযরত মুসা আলাইহিস সালামের কাছে বনি ইসরাইল পৌঁছার বাদে ঘটনা লম্বা বেশি। হযরত মুসা আলাইহিস সালামে আল্লাহর নির্দেশে ফরমাইলা তারারে গরু এগু জব করো, গরুর গোশতর একটা টুকরা নিয়ে আপনার মুর্দা লাশ রে সোয়াও, দেখবা মুর্দায় জীবন পাইব, জিন্দা হইব। আর মরা লাশে উঠিয়া কথা করব, তারে খে জব করছে। হিকমত কানো অনেক কিচ্ছু হযরত মুসা আল্লাহর কাছে চাইলে খবর লইয়া দিতে পারই, কিন্তু মুসা আলাইহিস সালামে খবর দেন না। কিছু মানে বিশ্বাস করবা, কিছু মানে করতা নাই। কিছু কইবা হযরত মুসা কইতরাই কানোর দলিল কিতা, তাহলে মুসা মিসা। কেউ কইবা তহমত তুলরা, কেউ কইতরা তাই নবী হাসা কথা কইছেন, নানান মাতাইব। আর যদি নিজে মরনেওয়ালায় জীবন ভাইয়া কইলায় আমারে অমুকে মারছে, সন্দেহ আর কিচ্ছু নাই, ফয়সালা মাসলা ফয়সালা হয়ে যাব। নবী হলে মুর্দারে জিন্দা করছেন, যেমন দেখাইলাম মুসা নবী। ঈসা আলাইহিস সালামে মুর্দারে জিন্দা করছেন, এক নাই দুই নাই অগণিত ঘটনা। সেদিকেও যাওয়ার দরকার নয়, আমরা আরো আগে বাড়ি। আল্লাহর নবী ওকল ছাড়াও কিছু ওলি হলেও মুর্দারে জীবন দিয়া দেখাইছেন আল্লাহর হুকুমে। হযরত বড়পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি রাস্তা দিয়া যাইরা একজন মহিলায় খুব খান্দনরত অবস্থায় দেখিয়া তান পক্ষ তাই একজন শিষ্য পাঠাইলা, যাও মহিলারে জিজ্ঞাসা করো কি জন্য খান্দে, তাই খান্দনের সমস্যা সমাধান হইলে খান্দনটা বন্ধ হইবনি। আবারও ঘটনা লম্বায় কইবারে সহজ নিতাম চাই। যখন বাহক মহিলাটার কাছে গেল, মহিলা নানান অভিযোগ করার বাদেও জানাইলা, বাবা আমি যে কারণে কান্দি আর আমার দুঃখ পৃথিবীর কেউ মিটানি সম্ভব নয়। আমি এক সন্তানের জননী ছিলাম, সন্তান পাওয়ার পর আমার স্বামী জমিনতেই বিদায় নেন। সন্তানের কষ্ট হবে বলিয়া জীবনে আর দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হইনি, স্বামী গ্রহণ করি না। এমতো অবস্থায় দীর্ঘদিন গেল। ছেলেটা বিবাহর উপযুক্ত হয়, নদীর সেই পারো বিবাহ দিতে পৌঁছ পাঠাইলাম। যখন বরবধূ আপনার বরযাত্রী ঘুরিয়া আইতেছিল, নৌকার মাঝে ব্যতিক্রম ধরল, নৌকা ডুবি সারা আপনার একসঙ্গে মারা গেল। মারা যাওয়ার 12 বছর হয়ে গেছে। আমি মা যখন এই সাগর নদীর দিকে চাই, আমার কলিজায় দাউ দাউ করিয়া আমার সন্তানের জন্য দাউ দাউ করিয়া কলিজার মাঝে আগুন জ্বলে। দুঃখের জ্বালা জারতে পারিনি, এজন্য সন্তানের মহব্বতে কিছুটা সময় বইয়া খান দিয়া মনরে শান্তি করি। দুঃখে যদি দুঃখ এখান বরি হুন্নতা হইলে ফায়দা তোমার কিচ্ছু হইতো না, তার তুরা লাভ হইল যে কলস বরি গেছিল গিয়া শ্বাস ফেলাইতে পারলো। পেটর মাঝে গ্যাস হয়ে গেলে সামান্য শ্বাস হাওয়া বার হয়ে গেলে পেটও আরাম হয়। ওলা মানুষ যখন নানান ধরনের দুঃখে পেট পরিপূর্ণ বুঝাই হয়ে যায়,
তোমার কাছে আমার কাছে পাপ পালাইলে তুলা দুঃখ কইলে মনের আবেগটা তুলা দমন হয় ফের আপনার সানোর মাঝে তুলা শান্তি আয় এজন্য দুঃখে দুঃখ কোয়াত লাগলে আপনার অন্য মনস্ক হইও না খেয়াল করি শুনিয়া তারে সবর করার তৌফিক সবর করার জন্য তলকিন করিও তোমার ও কথাটা তার লাগে আপনার কি বলে শান্তিদায়ক কই যাব তার দুঃখের খবরটা আর খাউরের কাছে ব্রডকাস্টিং যাইও না একজনের মনের কথা অপর জনের কাছে কইলে তোমার মাঝে নেফাকিয়তর গুনাহ আইব যাওতে মহিলার হালত জানিয়া শিষ্য আইয়া হুজুর হযরত বড়পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি জানাইন বাবাজি মহিলার খান্দনের কারণ হইয়া তাহলে এইগুলা যাও জিজ্ঞাসা করো যদি তাই সন্তান ভাইলাই মরা সন্তান জীবন ভাই আই যায় মায়ের কিনারো সন্তান যদি আই যায় জীবন ভাইয়া তাহলে তাই আর খান দিবনি ওখান তা জিজ্ঞাসা করিয়াও গিয়া যখন শিষ্য ঘুরিয়া গিয়া জানায় অগমা আমরার হুজুর আমরার বাবাজি বড়পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী উনি ফরমাইছেন মাগো তোমার 12 বছর পুরাতন মুর্দা লাশ ছেলেটা যদি পাইলাও জীবন্ত অবস্থায় তাহলে তুমি আর খান দিবাইনি বলে বাবা দুঃখে যখন দুঃখ নিবারণ হয়ে যায় বুকাশির যখন বুক নিবারণ হয়ে যায় পিয়াসির যখন পিয়াস নিবারণ হয়ে যায় সে আর সাধারণভাবে খান্দা সম্ভব হয়নি এই সময় তো শান্তি আর শান্তি যাও জানাই দিও ছেলে যদি ফাইলাই খান্দনের তো কোনো কারণও নাই খুশি আর খুশি বড়পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে শিষ্য ঘুরিয়া যাইন মুরিদ ঘুরিয়া যাইন জানাইন আমরার হুজুর বাবাজি মহিলা জানাইছেন ছেলে যদি তান ফাইলাইন তাহলে খান্দিতা নাই খালি খুশবা খুশিবাসি করতে থাকবা হযরত বড়পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি অজু হালতে সব সময় থাকার চেষ্টা করতা যদি কোনো সময় কারণবশত অজু জায়গি লগে লগে অজু করতা প্রকৃত মুত্তাকি পরহেজগার আল্লাহর ওলি যারা থাকে অজু সালায়েরা থাকে না ব্যতিক্রম যদি হয় পানির অসুবিধা হয় তাহলে তৈয়ম করিয়াও আপনার কি পবিত্র হালতেরা থাকে পাক পবিত্র অবস্থায় অজুর হালতে থাকলে দুনিয়ার কোনো আপনার কি ভাইরাস বেমারে তার শরীরে আক্রমণ করে না পাক পবিত্র হালতে থাকলে শয়তানে জলদি ধোঁকা দিতে পারে না পাক পবিত্র হালতে থাকলে অজুর হালতে থাকলে জিন ভূতে আসর করতে পারে না এজন্য আল্লাহর ওলিরা প্রকৃত মুহাক্কিক আলিমেরা প্রকৃত মুত্তাকি পরহেজগার আবিদেরা সব সময় ওযু পবিত্র ওযুর হালতে থাকার চেষ্টা নে বড়পীর সাহেবের ওযু তো আছেই আবার নতুন ভাবে ওযু আদায় করলা 2 রাকাত নফল নামাজ আদায় করলা তোমার আমার যদি কোনো কিছুর জরুরত হয় তাহলে যার কাছ থেকে জরুরত মিটাইতাম চাই ভিন্ন সূত্রে তার প্রশংসা করি জরুরত সমাধানের জন্য আমার আল্লাহর কাছে খুঁজতে হইলে আল্লাহর প্রশংসা করিয়া বন্দেগী করিয়া খুঁজিলে আল্লাহর যাতে দিতে আমার কি বলে পছন্দ করে এজন্য আহলুল্লাহর কাম হইয়া থাকলো নফল নামাজ পড়িয়া তসবিহ জিকির তওবা করিয়া এর বাদে আল্লাহর কাছে খুঁজইন কারণ বন্দা যখন নামাজ আদায় করে মওলার গোলামর মাঝখানে রহমতের পর্দা ছাড়া কোনো পর্দা থাকে না যখন নামাজ নফলে আদায় করলো তসবিহ পড়লো জিকির করলো তওবা করি আল্লাহর কাছে খুঁজিল আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বেতওবাকারীরে যদি এক দে তে তওবা করিয়া নামাজ পড়িয়া সানেওয়ালারে আল্লাহর পাক যাতে 70 গুণ বেশি আপনার দান করিয়া থাকে আল্লাহর ওলি বড়পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি নামাজ আদায় করলা 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে কাকুতি মিনতি করি দোয়া আরম্ভ করলা আল্লাহ তোমার বান্দিয়ে 12 বছর তাকে খান্দে সন্তানের জন্য আল্লাহ আমি গুলামে তুমি মওলার কাছে চাইয়ার কোনোদিন কোনো দাবি করছি না আল্লাহ আজকে দাবি করি আর আমার জন্য নয় ওই বান্দিটার মন সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তার ছেলে গুরে তুমি জীবন দিয়া দিলাও না আল্লাহর যাতে জানাই হে আমার দোস্ত এটা ইলহামের মাধ্যমের মাত কথা ওহির মাধ্যমের মাত কথা নয় আহলুল্লাহর ইলহাম হইয়া থাকে মুমিনের অন্তর আল্লাহর পক্ষ তাই ছোট ছোট মাত গলায় ফিরিস্তায় আপনার বাতাইয়া দিন এটার নাম হইয়া থাকলো ইলহাম সরাসরি আল্লাহর পক্ষ তাই বন্দা মুমিনের অন্তর হয় আল্লাহর ওলি ওগুলোর অন্তর হয় আল্লাহর ওলি আল্লাহর কাছে চাইলে আল্লাহ তোমার গুলাম গুরে তুমি জীবন দিয়ে ঘুরাই দিলাও না আল্লাহর যাতে জানাইন 12 বছর ফুন্না কোন মাসে কোন শরীরের কোন অঙ্গ খাইছে কোন অঙ্গটা সাগরের কোন জায়গার মাঝে ফসিয়া গলিয়া মাটি হইছে এটা কি সম্ভব 12 বছর ফুন্না লাশ
চাওয়া মাত্র ফিরাই দেওয়া এটা কি সম্ভব? আল্লাহর ওলি জানাইন আল্লাহ একজন যদি দিতে অসুবিধা হয় ওই নৌকায় যত আরোহী ছিলা বর বধূ বরযাত্রী যারা মাঝি সহ ছিলা আল্লাহ সবাই রে তোমার যাতে সাগর তাই মুহূর্ত উঠাই দিলাও না। আল্লাহ যাতে জিব্রাইল ডাকল এখন জিব্রাইল অপেক্ষার সময় নয় ফয়লা আমার গুলামে একজনের কথা কইসলা এখন কইরা পুরা নৌকার আরোহী তুলা বাদে কইলি তা ভারুন যা মানু মরছেন সারা জীবন দিলাও এর জন্য আর অপেক্ষা চলবে না সাগরের মধ্যখান থাকি নৌকার মাঝি বর যাত্রী বধূ সবরে উঠাই দেয় এই মুহূর্তের মধ্যে। আল্লাহ যখন কিছু করতে ইচ্ছা করে আল্লাহ যাতে জানায় কোন সূরা ইয়াসিনের আয়াত যখন আল্লাহর ইচ্ছা ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ কিছু করতে হইলে আল্লাহর যাতে কোন শব্দ কুদরতের জবানে উচ্চারণ করে ফায়াকুন লগে লগে হই যায়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মুহূর্তের মধ্যে সাগরের মধ্যখান থাকি নৌকার আরোহী বর বধূ বরযাত্রী সবাইরে জীবন দিয়া দিলাইলা। 12 বছর আগে আপনার বর যাত্রী বধূ সমুদ্রে মারা গেছেন নৌকা ফসিয়া গলিয়া মাটির সঙ্গে সাগর মিশিছে আরে মানুষগুলার দেহ নানান ধরনের প্রাণী সাগরের মধ্যে খাইয়া শেষ করছে সাগরের ভিন্ন জায়গায় পানি মাটির সঙ্গে দেহগুলা মানুষের মিশিছে আল্লাহর ওলির সাওয়ার বদৌলতে আল্লাহ 12 বছর ফুন্না লাশগুলা তরিশ আপনার সাগর তাই বাসাই দিলাইছে। কইন একবার সুবহানাল্লাহ পড়েন দুরূদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সূরাতুল হজের মধ্যে ঘোষণা করলা ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাসি ফা ইন্না খলাকনাকুম মিন তুরাব। রব্বুল আলামিনে ফরমায়েন ও দুনিয়ার মানুষ তোমাদের যদি সন্দেহ হয় মরণের পরে পুনর্জীবন তোমাদের আবার আছে আমি কথা যদি তোমরাও বিশ্বাস হয় যে আল্লাহ মরার বাদে হাজার হাজার বছরের ফুন্না মুর্দারে নয়াভাবে বানাইবা কিলা খান। আদম আলাইহিস সালাম দুনিয়া ছাড়িয়ে যাওয়ার আজ প্রায় কত বছর? 800 বছর। আদম আলাইহিস সালাম দুনিয়া 8000 বছর আদম আলাইহিস সালাম দুনিয়া ছাড়িয়ে যাওয়ার প্রায় 8000 বছর গত হইছে। 8000 বছরে আপনার আদম আলাইহিস সালাম বা তান সময় সাময়িক মানুষ যারা তান সন্তান তাকে আসলা 8000 বছর হয়ে গেছে এর আর লাস্ট তো পূর্ণরূপে মাটি হয়ে গেছে না মাটি তাই খালি রইছে শরীর তো কয় দিনে মাটিয়ে ফাইলে মাটি বানাইলে 8000 বছর পূর্ণ লাশ এরা তো মাটি আর মাটি এই মাটিগুলারও আবার ফিরিয়ে আল্লাহ যাতে আপনার এরা দেহটা আবার আগর মতো বানাইবা কেমনে একথা যদি অবিশ্বাস হয় তাহলে তোমরা তোমাদের জীবন দিকে যাও গীত বিশ্বাস করিলি ভাই বলে কিলা মানুষ তুমি তাই না তো মূল মানুষ আসলাই না আল্লাহ তোমাদের মাটি তাকে সৃষ্টি করছেন তুমি তাই মাটি আসলাই ফা ইন্না খলাকনাকুম মিন তুরাব তুমি তাই মাটি আসলাই মাটি তাকে আল্লাহ বানাইছেন ও কথাটা বুঝানি সম্ভব নি বিশ্বাস করা সম্ভব নি আমরা তো মাটি নাই আমরার শরীরও মাটি লাগাইলে পানি দি দইলে মাটি যায় গিয়ে আমরা শরীর জায়গাত থাকে মাটির লোকে তো মাটি যাইতো ঠিক আমরার শরীরও আপনার মাটি জাতীয় ময়লা লাগলে সাবান লাগানি মাত্র ছুটি যায় আমরার শরীর থাকে ময়লা গায়ের মধ্যে থাকতে পারে না তাহলে আমরা মাটি ছিলাম কি লাগান তার তফসির ব্যাখ্যার দিকে গেলে সোজা বুঝাই যায় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে প্রথম সৃষ্টি আদম হযরত আদম আলাইহিস সালাম রে মাটির থেকে সৃষ্টি করছেন
আদম আলাইহিস সালাম রে জমিনের ফল ফসল তরুলতা ভিন্ন ভিন্ন প্রাণী বস্তুগুলা হযরত আদম আলাইহিস সালামের রে খাওয়া নিল আইসই রক্ত হইল আদমর শরীর ফল ফসল খাইলা খাদ্যগুলা খাইলা রক্ত হইল রক্তরে আল্লাহ যাতে আদমদের ভিতরে রিফাইন করা আরম্ভ করলা কোনো মানুষ পৃথিবীতে দ্বিতীয় আর নাই আদমে বেশটি ফল ফসল খাইলা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আদমর শরীরের মধ্যে কি বলে শক্তি সঞ্চয় আরম্ভ করাই দিলা রক্ত হইল রক্তর মাঝে শক্তি যার শরীর যে পরিমাণ রক্ত বেশ হইব তার শরীর সেই পরিমাণ শক্তি হইব আদম আলাইহিস সালামের শরীরের মধ্যে শক্তির কোনো সীমা নাই হযরত আদম আলাইহিস সালামে এখন সঙ্গী চাইন পাক পরওয়ারদিগারে আলমে স্বজাতি তাকি মানব জাতির মধ্য তাকি হযরতে হাওয়া আলাইহিস সালাম রে সঙ্গীলা হিসাবে সৃষ্টি করিলেন হাওয়ায় ফল ফসল বেশটি আপনার ফল ফসল হলে খাওয়া আরম্ভ করুন দুইজনের শরীরের মধ্যে রক্ত দুইজনের শরীরের মধ্যে রক্ত আরম্ভ হইল ফল ফসল খাইলা ফসিয়া ভিন্ন প্রণালী আপনার ব্যবস্থা ভিন্ন ট্যাঙ্কি যায় একদিকে ফলর সাবাগুলা গিয়া আপনার ময়লা তৈরি হইল আরেক দিকে আপনার পানি রসগুলা গিয়া পেশরাব তৈরি হইল আরেক দিকে তার থাকি আপনার শক্তিদায়ক বস্তুগুলা গিয়া রক্ত আরম্ভ হইল শরীর রক্ত থাকতে থাকতে রক্তরে রিফাইন করি আল্লাহ যাতে ফরমাইরা সুম্মা মিন নুতফা আমি আল্লাহ মাটিরে তোমার বাবা মানুষের দেহে দিয়া রিফাইন করাইয়া বানাইলাম কি বলে রক্ত রক্ত তাই নুতফা নুতফা তাকি বানাইলাম কি বলেন তে আপনার গোশতের টুকরা তাকি আমি আল্লাহ কি করলাম বলে বাড়ি খাড্ডি ধরাইলাম এর বাদে সুম্মা নুখরিজুকুম তিফলা এর বাদে আমি মার বেটো আপনার কিতা করলাম মার বেটো নুকিরু ফিল আরহামি আল্লাহ যাতে ফরমাইরা আমি জেলা চাইলাম মায়ের পেটের মধ্যে আপনার কি বলে সন্তান রে ঠরাইলাম দম লাগাইলাম রক্ত তাকি বীর্য তাকি গোশতের টুকরা তাকি আপনার মানুষের সুরত মায়ের পেটের মধ্যে আঁকিলাম যতদিন ইচ্ছা মায়ের পেটের মধ্যে রাখলাম এর বাদে একটা ছোট শিশুর আকৃতি দিয়া জমিনের মধ্যে আমি আল্লাহ প্রেরণ ফরমাইলাম অনআয়া শেষনি আল্লাহ যাতে ফরমাইরা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম এর বাদে আমি ও ছোট বাচ্চারে জোয়ান বানাইলাম ফয়লা সিলাই ফল ফসল তা তাকি হইলে মা বাবার খাদ্য তাকি রক্ত তাকি বীর্য তাকি আপনার মায়ের পেট আকৃতি মানুষের সুরত ছোট বাচ্চার সুরতে মার ভেট তাকি ট্রান্সফার করলাম জমিন আনিয়া ছোট বাচ্চারে জোয়ান বানাইলাম আমি আল্লাহ সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম জোয়ান বানাইলাম আমি আল্লাহ এর বাদে আমি আল্লাহ কি করলাম সুম্মা ইউতাওয়াফা এক গুররে মারি কোনো সময় বাপর আগে ফুয়ার আগে নাতি আর কোনো সময় সিরিয়াল করি মারি আমি আল্লাহ কি করলাম বলে মতদান ফরমাইলাম এর বাদে আমি আল্লাহ কি করলাম বলে আমি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তোমাদের কি করলাম মুরব্বী বানাইলাম কেউরে জোয়ান কি দিয়া মারি লাইলাম আর কেউরে আর জলে উমরের মধ্যে নিয়া ফেলাইলাম যে আল্লাহ আপনার কি বলে মাটি তাকি তোমার চেইন বাই চেইন সিস্টেম বাই সিস্টেম রিফাইন বাই রিফাইনের মাধ্যমে তোমার সুরত তাকিয়া বাচ্চা তাকি জোয়ান বানাইয়া মুরব্বী বানাইয়া কবরের মধ্যে আনতাম পারলাম ই আল্লাহর জাতর কি ক্ষমতা নাই তোমারে ফসাইয়া গলাইয়া ভিরিয়া দুবার আগর মতো মানুষ বানাইতে আল্লাহর কি ক্ষমতা নাই বলে ক্ষমতা আছে এজন্য আল্লাহর জাতে ফরমাইনি কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা يميتكم ثم يحييكم ثم إليه ترجعون রব্বুল আলামিনে ফরমাইন মানুষ কিভাবে আল্লাহর নাফরমানি করো তোমরা তো মুর্দা ছিলাই মুর্দা তাই তোমাদের জীবন দিলাম আবার তোমরা কিভাবে নাফরমানি করো হে মানুষ আবার আমি আল্লাহ তোমাদের জীবন নিমু তোমাদের মরণ দিমু এর বাদে ফিরিয়া তোমাদের হাসরের ময়দানের মধ্যে হত্যা করমু আল্লাহ যাতে ফরমাইরা মুর্দা ছিলাম জীবন পাইছি যখন আমরা আপনার গাছপালায় তরুলতায় ফল ফসলের আকৃতি ছিলাম আমরা মাইয়ে বাবা খাইয়া শরীর রক্ত সঞ্চয় করছেন তখন আমরা বাদওয়ালা বুধবা ইসলাম নি জীবন আসিলনি আমরা তো মুর্দা
যত সময় 4 মাস হইছে না মায়ের পেটের মাঝে, তত সময় আমরা দেহর মাঝে আল্লাহ রুরে দিছে না। আমরা কি বলে বিলকুল অজ্ঞান, মাটির মধ্যে বেকার ছিলাম, কিছুই বুঝতাম না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইয়া মোরা আসলায়ে সুম্মা আমি আল্লাহ ফাহিয়াকুম, আমি আল্লাহ জীবন দিছি। তোমরা যদি মরাগানা করতাম ভাউরিয়া থাকো, জীবন ভাইয়া আমার বন্দেগি করতে ইচ্ছা রাখো না, তাহলে স্মরণ রাখো সুম্মা ইউমিতুকুম, জমিনের মধ্যে তাকতায় নাই আমি ফিরিয়া তোমরা রে মরণ দিমু। মরি গেলে তোমাদের শেষ নাই, মনে করিও না মরি যাবে তোমাদের জীবন শেষ। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদের আমি আল্লাহ জীবন দিমু। এ কথাটা প্রমাণিত মানুষ মরানোর বাদে হাদিস শরীফের মধ্যে আয়, মানুষ মরণের বাদে কবরের মাঝে আপনার 3টা প্রশ্ন করে হইয়া থাকে। বারবার আলী মগলে ওয়াজ করছেন, আপনার আরো শুনা আছে। যদি মানুষ জীবন পায় না তাহলে কবরের মাঝে সোয়াল কি, মরার আর এক সোয়াল করে নিকেও মরারে কি কোনো জিজ্ঞাসা আছে? মুর্দারে প্রশ্ন করা নাই, যেহেতু মুর্দা মাটির মতো নিজে মাটিয়ে যেমন মাতে না, মুর্দায় তেমন মাতার ক্ষমতা রাখে না, তাহলে মুর্দারে প্রশ্ন কবর হবে কেন? প্রত্যেক আপনার হাদিসের কিতাব বাবু ইসবাত আযাবিল কবর হইয়া আপনার অধ্যায় বান্দা আছে। কবরের আযাব নিশ্চয় সত্য হোক, কবরের সওয়াল জবাব হোক, আল্লাহর হাবিবর বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত 3টা প্রশ্ন করা হয়। নবীজি ফরমাইরা আমার উম্মতরা যখন কবরস্থ করা হয় তাকে মানুষ 40 কদম হরতে না হরতে তা মুর্দার দেহর ভিতরে রুটা ফিরিয়া দেহ হইয়া থাকে। মরা বলতে এমন কিচ্ছু না বাইরে, দেহ তাকি রুটা খালি সামান্য হরে। যেমন আমরা জিনার খামো গেলে আমরা দেহ তাকি ইমান বার হইয়া মাথার উড়ে যায় গিয়া, ইমান তাকার জায়গা দিলর কুটা। যখন আমরা গুনায় কবিরায় জড়িত হইয়া থাকি, বেফায়সামি খামে জড়িত হইয়া থাকি, ইমান কুটা তাকি ইমান বার হইয়া মাথার উড়ে ছায়া করে দেখতে তারে ভাবা যায় না। আবার তওবা ইস্তেগফার করার বাদে আবার ইমানটা ঘুরিয়া তার মূল জায়গার মধ্যে যায়। ওলাখান মরণ হইয়া থাকলো, এই দেহের ভিতরে একটা হাওয়া আছে, হাওয়াটা যখন দেহ থাকি পৃথক হয়ে যায় তার নাম জীবন, মরণ হয়ে যায় গিয়া। আবার যখন আল্লাহর যাতে ঘুরাইয়া হাওয়াটারে দেহের ভিতরে দিলাইনো তার নাম জীবন হয়ে যায় গিয়া। এই জানটার নাম হইয়া থাকলো আর কিচ্ছু নাই, মাত্র একটা হাওয়া। বলর ব্লাডারের ভিতরে হাওয়া দিলে তার জান আছে, লাত মারলে আপনার কি শক্তিওয়ালায় লাত মারলে 150 মিটার 200 মিটার যায়। বলর যখন জান নাই, ব্লাডারের মধ্যে হাওয়া নাই, তখন আপনার লাত মারলে 2 মিটার দেওয়া কঠিন পায়, খালি জোলা জোলা বাব করে 2 মিটারও যায় না। তাহলে বলর জান হইয়া থাকলো তার ভিতরের হাওয়া, গাড়ির টায়ার জান হইয়া থাকলো টায়ারের ভিতরে হাওয়া, গাড়ির ভিতরে আপনার গাড়ির টায়ারের ভিতরে বালা করে হাওয়া দিয়া 40 টন 50 টন লইয়া আপনার গাড়িয়ে জার্গি বুঝতেও পারা যায় না। যখন গাড়ির টায়ারের মাঝে হাওয়া নাই অর্থাৎ জান নাই, ইঞ্জিন যত বালা হোক, বডি যত বালা হোক, টায়ারের মাঝে হাওয়া নাই, এখন আপনার 1 টন গাড়ির মধ্যে লোয়ার দরকার নাই, শুধু ড্রাইভার আর কন্ট্রাক্টর 2 জনে গাড়ি চালাই নেওয়া সম্ভব হয় না। তাহলে হাওয়া ওগুর নাম হইয়া থাকলো জান। মরণের বাদে হাওয়াটা এই জানটা আমরা দেহটাই পৃথক হইয়া থাকে। যখন মুর্দা কবরস্থ করিয়া মানুষ পার্শ্বতাই হরি যায়, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে সেই হাওয়া জানটারে ঢুকাইয়া দেহর ভিতরে দে। আরে আজ্ঞা মতে দেতে করলাম গৃহবাস, এখন মরে সাইয়া গেলায় করিয়া নৈরাশ রে মোর যতনের ফাঁকি। সুয়ারে একবার ফিঞ্জিরায়াও দেখি, তুমি আমি এক গৃহে ছিলাম এতদিন, তুমি আমি এক গৃহে ছিলাম এতদিন, আজ কেন ভিন্ন ভিন্ন ফিঞ্জিরা মলিন রে মোর যতনের ফাঁকি। সুয়ারে একবার ফিঞ্জিরায়াও দেখি। এই দেহের ভিতরে যে হাওয়াটা আছে, হাওয়া গেলে গিয়ে আর আপনার কি নিজে খান দিয়া ঘুরাইয়া টানা সম্ভব নয়। জান এখানো দেহ এখানো, দুনিয়ার মানুষে কি বলে কবরের ব্যবস্থা আপনার করি লইব। দেহের ভিতরে পিণ্ডার ভিতরে যখন ময়না থাকবে না, দুনিয়ার কেউ তখন তোমার কি আর কিনারের মধ্যে রাখার চেষ্টা নিবে না। দুনিয়ার মায়া অত সময় বাইরে, যত সময় দেহের ভিতরে হাওয়া আছে।
দেহের ভিতরে জান আছে, সন্তানের বাবার প্রতি টান আছে। দেহের ভিতরে জান আছে, স্ত্রীর মায়া স্বামীর জন্য আছে। দেহের ভিতরে জান আছে, হালাল শাসালা শালির দুলাবাড়ির প্রতি আপনার কি বলে খুব বেশি টান আছে। যেদিন দেহের ভিতরে ময়না থাকবে না, হাওয়া থাকবে না, অটোমেটিক সবাই এক গান, মুর্দার বেশি সময় তো যাবে না, ফুলি যাবা, ফাটি যাবা, মায়া খানো গেছে। ও আল্লাহর বন্দেগান, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে দুনিয়ার মানুষ তোমারে দুনিয়াত মায়া করে, মরণে মায়া, কবরে মায়া, হাসরে মায়া। আল্লাহ এমন কোনো জায়গা নাই যেন তোমারে মায়া করতে চায় না। দুনিয়াওয়ালা জায়গায় সুযোগে তোমার লোক ছাড়তে পারে। আল্লাহর রহমতের সম্পর্ক মানুষ হইলে দিন আখিরাত সব জায়গার মধ্যে আল্লাহর রহমতে তালাশ করে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, মরণের সঙ্গে সঙ্গে কবর দুই হালত তাকে খালি নাই। আল কবরু রাযাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর দুই হালত তাকে খালি নাই। চাহে মানুষ মুমিন হও, চাহে মুমিন হইও না, চাহে মুমিন চাহে গैर মুমিন, যে কোনো মানুষের কবর দুই হালত তাকে খালি নাই। কেউর কবর বেহেশতের বাগিচা, আবার কেউর কবর হবে জাহান্নামের গাড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, কবরে যখন কবরের মধ্যে রাখা হয়ে যায়, তখন আপনার কি বলে খেতার কবরের উপরে মাটিদের দেহর ভিতরে রুয়াই যাইতে আছে, লড়সড় মুর্দায় বুঝতে আছে। খে মাটিদের খে দোয়া করে, খে তিলাওয়াত করে, খে তসবিহ পড়ে, খে জিকির করে। মুর্দায় কবর তাকে সব কিছু অনুভব করে, কিন্তু খোয়ার মতো ক্ষমতা, জবান লড়াইবার মতো ক্ষমতা আল্লাহ সময় দেয় না। ইহা তককে নবীজি ফরমায়, মুর্দা কবরস্থ করিয়া যখন 40 কদম মানুষ আপনার আটিয়া কবর খান্দাতেই হতে চায়, তখন 40 কদম পর্যন্ত কবরবাসী আপনার মুর্দায় কবরটাই বুধ ভাই আপনার ফাড়া মারবার আওয়াজ। কবরিস্তান মানুষে ভাইলা আদবে আঠে, বেয়াদবি আঠে না, দুরুম দুরুম করে আঠে না, জুড়ে জুড়ে ফাড়া মারে না, দৌড় মারে না, লাফ মারে না, নম্রতা, ভদ্রতা, মানবতার সাথে কবর পাশে মানুষে আঠে। আল্লাহর হাবিবে ফরমায়, মুর্দা কবরস্থ করার বাদে আপনার দফনকারী ওগুলোর ফাওয়ের আওয়াজ পর্যন্ত মুর্দায় কবর তাকি শুনে, তাহলে প্রমাণ হইয়া তাহলে জান আই গেছে দেহর ভিতরে। এখন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনার মুর্দারে কবরের মধ্যে ফিরিস্তার মাধ্যমে বয়। আল্লাহর জেলা পছন্দ পাক পরওয়ারদিগারে আলমে নির্ধারিত ফিরিস্তা দেন জিজ্ঞাসা করার লাগি জীবনের 3টা কর্ম। প্রথমেই কবরের মাঝে প্রশ্ন হইয়া থাকে, তাই আপনার কি বলেন তে সর্বশ্রেষ্ঠ প্রশ্ন যেটা, মানা হাজার রাজুল তানে তুমি চিনবাওনি। আল্লাহর ওয়াহদানিয়তর শীর্ষে আপনার কি প্রশ্ন করা হয়, আর কি বলেন তে দ্বীনে ইসলাম ব্যবহারে, ধর্ম ব্যবহারে প্রশ্ন হয়। সারার বাদে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচিতির প্রশ্ন হইয়া থাকে। বন্দা যদি মুমিন হইয়া থাকে, প্রতিটা প্রশ্নের উত্তর সহজভাবে আপনার দিতে পারে। ও তার জন্য নবীজি ফরমাইছেন, মুইত কবরস্থ করিয়া মুইতর কবরের পাশে বসিয়া কবরের তলকিন মুর্দারে ইয়াদ দিয়া দিও, তখন মুর্দায় কবর তাই তোমার তলকিনটা শুনে কইবাই প্রশ্ন ইয়া তাংলো আমরা কবরের উপরে তলকিন দিলাম, কবর নিপুটি বন্ধ, আওয়াজ যাওয়ার কোনো ব্যবস্থা নাই, নাই কোনো এয়ারের ব্যবস্থা। ইকানো মুর্দায় আমরা আপনার টুটোর লড়ার আওয়াজটা শুনে কিলা কেমনে শুনবো, এটা মিশা। একবারে সুজা ওখান থাকি আপনার ইউরোপ আফ্রিকা আপনি পঞ্জিয়া খোদ্দায় মোবাইলে মাত কথা খোদ্দায় মাঝখানো কোনো এয়ারের ব্যবস্থা নাই, কোনো এয়ারের ব্যবস্থা নাই। এমতো অবস্থায় আপনার কি বলে আর্থিং জয়েন্ট ছাড়া আপনি ওখান থাকি মাতিত্রায় সেকেন্ডও আপনার মাত্রা নিয়ে আফ্রিকা কি মহাদেশের মধ্যে, ইউরোপ মহাদেশের মধ্যে হাজার হাজার মাইল দূরে তোমার মুখের আওয়াজটা পৌঁছানি সম্ভব হইয়া থাকে। মাঝখানো কোনো সম্পর্ক, কোনো এয়ারের নাই, কোনো ধরনের আপনার কি আমার সম্পর্ক নাই। যদি নম্বরে টিভা মারলে অন্তাকি নম্বরে টিভা মারলে হনর নম্বরে রিসিভ করিয়া মাত শুনা যায়। ইমানদার ইমান লইয়া কবরের মাঝে গেছে, ওই ইমানের নম্বরে মুমিনে যদি জমিন তাকি আওয়াজ দিতে, মুমিনে কবর তাই খান বরিয়া শুনে। এজন্য কবরের তলকিন মুর্দার কবরের পাশে বসিয়া দেওয়াটা উত্তম। কবরের তলকিনটা কি হবে? কুলিয়া আইয়ুহাল মাইয়িত
রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। বলে আমরা তো এইটা হলো মানুষে জানি না, তাহলে আমরা দিমু খিলাতুল কিং। বলে মিরআতুল মানাজিসরে মিশকাতুল মাসাবি বাবুল আজানের মধ্যে আনছইন, যদি আপনি কবরের পাশে আজান দেও মৃদু মৃদু সুরে জুড়ে সুরে নাই মানুষের জমা তো আনার লাগি নাই। বাজারের মধ্যে একটা শব্দ আছে হাইয়া আলাস সালাহ, সালাতর অর্থ আপনার নমাজের টাইমে আজান দিলে নমাজের ডাক হয়, আসুন নমাজের জন্য। আর কবর হাইয়া আলাস সালাহ হইলে এটা রহমতের ডাক হয়, এটা দুয়া হয়। সালাত শব্দ চাইর অর্থে ব্যবহার, তার মাঝে আপনার দুয়ায় ব্যবহার হয়, রহমতে ব্যবহার হয়, দুরুদে ব্যবহার হয়, নমাজে ব্যবহার হয়। কবর যখন আজান দিবা তখন দুয়ার জন্য হইছে। কবরের আজানটা হবে টুটে লড়বো আর খানে শুনবো, টুটে জবান টুট লড়বো তোরা আর নিজের খানে শুনবো, দুনিয়ার খেউরে শুনাইবার লাগি নাই। ই আজান ইয়া তাকল মুখ দি খোয়া আর খান দি শুনা। আজানো শব্দ হইল ইয়া তাকল মুমিন রে জিজ্ঞাসা করা হইছে মার রব্বুকা, তোমার আল্লাহকে। মুমিন বন্দা কবরের মাঝে শুনতে আছে তার আত্মীয় স্বজন ফাড়া প্রতিবেশী, ওরা কইতে আছে রাদিতু বিল, আপনার কি বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সব মহান, আল্লাহ মহান, আমি সাক্ষী দিয়ার আল্লাহ ছাড়া কেউ নাই। অটোমেটিক বন্দা গুলামে বুঝবাইলিছে আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তাই ছাড়া কেউ নাই। প্রশ্নরে উত্তর আই গেছে। 2 নম্বর প্রশ্নের উত্তর আইয়া আজিছে কি বলে 2 নম্বর প্রশ্ন ইয়া থাকলো আপনি কোন ধর্মের মানুষ? বিশ্বর সব ধর্মের মানে জানে আজান একামত শুধু ইসলাম ধর্ম মুসলমান ছাড়া কোনো ধর্মের মধ্যে আজান একামত নাই না আছে? ইসলাম ধর্মের একটা আর একটা আলামত ইয়া থাকলো আজান দেওয়া। যখন আজান হয় তখন কাফির মুশরিক বেদিন নাস্তিক ফাসিক যারা আছে সবাই এক বাক্যে মানিয়া নে কোন ধর্মের সুরসুরি ডাক চলছে বলে এটা ইসলাম ধর্মের নমাজের ডাক আরম্ভ হইছে। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল তোমার ধর্ম কি? বলে যে ধর্ম তা জানাছে এই ধর্ম আমার ধর্ম। যে ধর্ম মানে আজান দে নমাজ পড়ে সেই ধর্ম আমার, ধর্মটার নাম হইয়া থাকলো ইসলাম। আজানে 2 নম্বর প্রশ্নের উত্তর আই গেছে। 3 নম্বর প্রশ্ন হইয়া থাকলো মান হাজার রাজুল। আজান আছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি যখন আজানের মাঝে আশহাদু আন্না শাহাদত দিছো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাক্ষী দিই আর আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষী দিয়ার অটোমেটিক তোমার মনের মাঝে কবরের মনের মাঝে আইয়া যে আমার ভাই বন্ধুরা একমত হইয়া আমার আল্লাহ এক বলে আপনার হইয়া দিতরা, দ্বীনে ইসলাম আমার ধর্ম বলি আজান দি প্রমাণ দিয়া দিতরা। আর মুহাম্মদ তাই নইয়া তাআলা আর কেউ নাই যিনি আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই 3টা প্রশ্নের উত্তর আই গেছে। ও তার লাগি আল্লাহর হাবিবে ফরমাইছেন তোমরার মুর্দ হলরে মরণ আল্লাহ হলরে তোমরা সাহায্য করিও কবরের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ জিন্দায় মুর্দারে কবরের মধ্যে কেমনে সাহায্য করব? বলে সকল পয়লা সাহায্য ইয়া তাহলো কবরের তলকিন গুণ দিও। কবরের তলকিন দিলে মুর্দায় তার শখান দিয়া শুনে আর ফিরিস্ত হল একজনে আর একজন দেখুন আরে জিজ্ঞাসা করি কিতা করতায় তার জাতে তারে শিক্ষা দিলাইছে, তার জাতি বাই হলে তারে কইয়া দিলাইছেন। এখন প্রশ্ন করলেও গতই গিয়ে উত্তর দিলাইব। 2 নম্বর ফরিস্তায় ফরমাইন চাহে উত্তর দেও কার চাহে না, আল্লাহর হুকুম আল্লাহর নির্দেশ আমরা অত জিজ্ঞাসা করাও লাগবো। বন্দার যদি দৈনন্দিন জীবনের কর্ম বাল্লা হইয়া থাকে তাহলে আল্লাহর বন্দা টুকটাক গুনার কারণে যদি কবরের মাঝে আযাবর কারণ হয় জিন্দা হলর তলকিনর বদৌলতে সোয়ালর জবাবগুলা আসান হয়ে যায়, কবর সঙ্গে সঙ্গে জান্নাতের বাগিচা বনি যায়। আল্লাহর রহমতের ফেরেশতা জানাইন নাম কানাও মাতিল আরুস। বন্দারে আজ কবরের মাঝে ওভাবে ঘুমাও নববিবাহিত দাম্পত্য বিবির সঙ্গে স্ত্রীর সঙ্গে যেমন বিবাহের প্রথম রাত ঘুমাইছলাই তোমার বিবিরে তোমার স্ত্রীরে তুমি ছাড়া কেউ সেই দিন জাগাইতে আইছে না। আইস তুমি ওভাবে কবরও ঘুমাও, তোমার আল্লাহ ব্যতীত কেউ তোমারে ঘুম তাকি জাগাবে না। সঙ্গে সঙ্গে বেহেশতের সঙ্গে কবরের এক লিঙ্ক করি দেওয়াই যায়। আল্লাহর বান্দার দেহটা কবরও তাকিয়া জান্নাতি সুখ পায়। রুটা তার কই বলে ইল্লিনের মধ্যে
যায় আর আপনার দেহটা তার কবরের মধ্যে থাকে, কবরে আর জান্নাতে সুসম্পর্ক হইয়া থাকে। আল্লাহর বান্দা কবরও তাকিয়া তাকিয়া যে জান্নাতি আরাম পাইয়া থাকে। নবী যে ফরমাইরা বান্দা যদি গুনাহগার নাফরমান ফাসিক ফাজির হইয়া থাকে, কাফির বেদিন হইয়া থাকে, তার কবরও ফিরিস্তা যখন জিজ্ঞাসা করেন তখন প্রশ্নের উত্তরে জানায় আল্লাহর বান্দায় হা হা লা আদরি, আফসোস আমি তো এটা জানি না আমার ধর্ম কিতা। দুনিয়ায় হাজারো ধর্ম করলো, ধর্মর নামে টাকা খরচ করলো, ধর্মর নামে জীবন দিল, কিন্তু নাফরমানি করিয়া সীমা অতিক্রম করিয়া ইমানের দৌলত না নিয়া কবর যাওয়ায় ফরিস্তার সওয়ালের উত্তরে জানায় আফসোস আমি তো ইতা কিচ্ছু জানি না। বলে আমরাও বুঝবাইছি তা তুই উত্তর দিতে পারতে নাই, তোর খাসলত তোর সুরত তোর দেহ আকৃতি দেখি আমরা বুঝছি, প্রশ্নের উত্তরগুলা তোর পক্ষে দেওয়া সম্ভব নয়। আচ্ছা 2 নম্বর প্রশ্নের উত্তরটা খোসাই তোর ধর্মটা কিতা? আবার কইব হা হা লা আদরি, আমি তো জানি না আমার ধর্ম কোনটা। বলি কেন বুঝছি আমরা উত্তর দিতে পারতে নাই। 3 নম্বর প্রশ্নটার উত্তর দিতে পারসনি দেখছাই মানা হাজার রাজুল কোসাইন তাইন খে, তখন সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দায় ফরমাইব আফসোস আও প্রশ্নটার উত্তর আমি জানি না, তাইন খে আমি দেখছি না চিনি না বলি ইতা আমরাও বুঝবাই আর প্রশ্নের উত্তর দিতে পারতে নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে 2 ফেরেশতারে আদেশ করবা আমার বান্দার কবরে আর জাহান্নামে আপনার সম্পর্ক করি দেও। কবরের মাঝে দেহ রূহটা সিজ্জিনের মাঝে, কবরে আর জাহান্নামে সম্পর্ক হইব। কবরও তাকিয়া তাকিয়া আল্লাহর বান্দায় জাহান্নামের আযাব ভোগ করতে থাকবো। এজন্য আল্লাহর যাতে ফরমাইছেন মউত তাকি বাগিয়া যাওয়ার জায়গা নাই, মউত তাকি বাঁচারও কোনো উপায় নাই, মউত অনিবার্য হবে। আর মরণের পর তোমাদের প্রশ্ন আছে করা, তোমাদের সামনে প্রশ্ন মোকাবিলা আছে। জীবনের কর্ম যদি ভালো হয় না কবরের সওয়ালের জবাব তোমরা দিতে পারবে না, আর কবরের সওয়াল যদি তোমরা কঠিন হয়ে যায় জানিলাই আর কোনো জায়গা তোমরা লাগি আসান হবে না। হাসরের দরজা হলোর মাঝে ফয়লা দরজা, হাসরের গেট হলোর মাঝে ফয়লা গেট হইল কবর। যে মানুষ কবরের গেট চকিদারে আটকাইতে পারে না, আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মতর যদি আর হাজারো গেট বেস্ট পাইতে থাকে কোনো একটা গেটও আমার উম্মত আটকা পড়বে না। আর যে মানুষ কবরের গেটও ভাষ আটকি যাব অন্য সকল গেট তার লাগি কঠিন, কোনো গেট দিয়া জান্নাতে যাইতে পারবে না। ভাই হল বুজুর্গ হল মাতর দিকে লক্ষ্য করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন মানুষ মরি গেলে তার লগে ইয়া সর্বস্ত ধ্বংস হয়ে যায়, কিন্তু 3টা জিনিস তার ধ্বংস হয় না। এর মাঝে একটা ইয়া তার সুসন্তান। জমিনও যদি আদর্শ সুসন্তান নেক সন্তান থাকে তাহলে মাতা পিতার মরণের বাদে দুনিয়া তাকি সব মা বাবার কবর পৌঁছিতে থাকে। আর বর্তমান জমানা বড় কঠিন, পত্র পত্রিকায় দেখতে পাওয়া যায় কত সন্তানে তার মা বাপের নির্বাসন নিয়ে দিলায়, কত সন্তানে তার মা বৃদ্ধাশ্রম নিয়ে তৈরে, আর কত সন্তানে বেমারি মা মুরব্বী বয়সওয়ালা মা গেটর বাড়া রাখি তৈরছে। পুলিশে গিয়া আপনার কি দরিয়া নিয়া জেলবন্দি করে ইল্লা জমিনের মাঝে ঘটনা আছে নিনা নাথ বালা করি চাইও। আল্লাহর হাবিবে ফরমাইরা মানুষ মরি গেলে লগল তার সর্বস্ত ধ্বংস হয়ে যায়, 3টা জিনিস বাকি তাকিয়া যায়, তার মাঝে একটা হইয়া থাকলো সুসন্তান। যতদিন আদর্শ সুসন্তান জমিনের মধ্যে থাকবো সুসন্তানের সুকর্ময় মায় বাবায় কবরের মাঝে মরিয়াও আরাম পাইব। আরে আমরার মা বাবার দুনিয়া তাকিয়াও আরাম পাইতরা না ভাই, আর মরি গেলে কেমন আরাম পাইবা তোরা নিজে বিবেচনা করিও ভাই। ও মুসলমান, নিজে নিজের মা বাবার তলে বেহেশত তালাশ করো। তুমি যদি তোমার মা বাবার পার তলে জান্নাত তালাশ করিয়া থাকো, যেদিন তুমি অসল দুর্বল অসহায় বেমারি ফসা পঙ্গু হয়ে যাবে সেদিন আল্লাহ তোমার সন্তান দি নাও যদি করায়, সন্তান যদি নাও থাকে অন্যর সন্তান দিয়েও তোমারে সুখ দেওয়াইয়া কবরের মধ্যে নিব। যত বেটা দুনিয়ার জমিন বউ সন্তান ফালতে গিয়া মাই তাকি হরি গেছইন, মাইরে গিন্না লাগে বাবারে গিন্না লাগে, মা বাবা আবর্জনা হয়ে গেছইন, খাজি খেজমত করতে কষ্ট লাগে। আল্লাহর বন্দেগান কি আর রাখিও
দুনিয়ার বদলা দুনিয়া তুলা বাদে তোমার সন্তানে এমন ব্যবহার তোমার লাগি করব। পাঁচটা জিনিস রে মায়া করলে আল্লাহর রাত বন্দেগান, পাঁচ জিনিস রে মায়া করলে দুনিয়াতে ইজ্জত বাড়ে, দৌলত বাড়ে, সুখ বাড়ে, শান্তি বাড়ে। আপনার কি পাঁচটা জিনিস রে মায়া করলে, পাঁচটা জিনিস রে দূর দূর শেষে করলে, পাঁচটা জিনিস রে তকলিফ ও কষ্ট দিলে, আজিয়ত দিয়া মারলে দুনিয়াতে অভিশাপে মানুষ বিপদগ্রস্ত হয়, কঠিন বেমার আক্রান্ত হয়, আর মরি গেলেও আপনার কি বলে তার উপরে অভিশাপ জারি রয়। মরণের বাদে আমরা জীবন আছে, তাই আমরা সবার আযাব দুইটা মানিয়া নেই। মরণের বাদে জীবন আছে, মরি গেলে জীবন আছে, জন্য ইবাদত বন্দেগী তসবির জিকির সদকা খয়রাত সবই আমরা করিয়া থাকি। মরার বাদে জীবন থাকতো না, তাহলে তোমার আমার কেউ জমিনের মধ্যে নেক কাম বালা কাম করার কোনো দরকার হইতো না। পাঁচটা জিনিস রে মায়া করলে আল্লাহ সৃষ্টি মায়ার মধ্যে পড়ে, সুখ শান্তি পায়। তার মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, পাঁচ জন্তুর তাকিও আপনার পাঁচ জন্তুরে মায়া করলে যেমন খয়র বরকত হয়, এটা কিও দুই ব্যক্তিরে মায়া করলে আদর কদর করলে পাঁচ জন্তুর মহব্বত তাকিও আল্লাহর রহমত বেশ হইয়া থাকে। ওই দুই ব্যক্তিকে বলে একজন হইলা জন্ম দেওয়া মা, আর একজন হইয়া তারলা জন্মদাতা বাবা। বাবা মায়ের খিদমত করিয়া মন জুগাইলে পাঁচটা জানোয়ারে যদি তুমি মায়া করো যেমন সওয়াব পাইতায়, খয়র বরকত পাইতায়, আল্লাহ পাকে দুইজনের মায়ার কারণে তা তাকিও ডবল দান করিয়া থাকে। যে পাঁচটা জিনিসের দোয়া ভাই মানুষের সব সময়, মানুষ জীবনে সব সময় পাঁচ জিনিসের দোয়া পায়, মরি গেলেও তার লাগি পাঁচটা জিনিসে দোয়া করে ভাই। দুঃখ দিলে এই পাঁচ জিনিসে দুনিয়াতে অভিশাপ দেয়, মানুষের দুঃখ কষ্ট পায়, আর মরার বাদে ওই গুনতে অভিশাপ দিতে তাকে কবরের মাঝে আযাব পায়। ও পাঁচটা জন্তুর নাম হইয়া আমি আপনার তাই রক্ষতির বাটর মধ্যে পৌঁছিম। সকল ফাইল হইয়া থাকলো একটা জিনিস, মেকুর, বিলাই। বিলাই বড় বালা জিনিস। অনেকে কই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিয়ারা জিনিস, মায়ার জিনিস, নবীজিয়ে জানুর উপরে লইয়া বলে আপনারা খাওয়াইতা। অনেকে কইন হাদিসও তাই প্রমাণ নাই, তবে আল্লাহ রসুলের প্রশংসই প্রাণী হইয়া থাকলো বিলাই। তুরা বিলাইয়ের দিকে যাও, আল্লাহর বন্দেগান বিলাই রে মা আপনার কি মায়া করলে আল্লাহর দয়া হয়, দৌলত হয়, বরকত হয়, ইজ্জত তো জিয়াদতি হয়, আপনার হায়াত বর্ধিত হয়। বিলাই রে মায়া করলে কি হইয়া থাকে বলে কঠিন কঠিন রূপ তাই বিলাইয়ের দোয়ায় আল্লাহ তার মালিক রে হেফাজত করে। যারা আপনার বিলাই রে মায়া করে, বিলাইয়ের নেক দোয়া সব সময় তার মালিকের লগে থাকে। এজন্য বিলাই রে আপনার মায়া করা, নবীজি বিলাই রে মায়া করতা, সাহাবা একরামে বিলাই রে মায়া করতা। এজন্য আল্লাহর রসুল আব্দুর রহমান নামক এক সাহাবী যেতানে আপনার বিলাইয়ের বাপ টাইটেল দিলাইছিলা। ইন খালি বিলাই লইয়া খেলাধুলা করতা, বিলাই খাওয়াইতা, বিলাই দিয়ে উড়ো খাখো লইতা, বিলাই গুড়ি আতাইতা, সবসময় মায়া করতা। নবীজি হজরত আব্দুর রহমানের এই মায়ার হালত মেকুরে করা দেখি আল্লাহর রসুলে আপনার একদিন কই দিলা উঠিয়া, ও আবু হুরায়রা, অর্থাৎ ও আপনার বিল্লির বাপ, নামও লাগি গেল বদলিয়া আবু হুরায়রা। আল্লাহর বন্দেগান খুব বালা করি লক্ষ্য খান করিও, নবীজি মহব্বতর খাতিরে মায়ার খাতিরে আপনার একটু মজাক করতে গিয়া হজরত আব্দুর রহমান রে আবু হুরায়রা কইসলা। ওখানে আপনারা সামনে বুঝাই দিবার লাগি মাতিয়ার বিলাইয়ে মালিকর লাগি দোয়া করে। বিলাইয়ে যদি কোনো জিনিসও মুখ দিলাতেই জিনিস হারাম হয় না, পানির যদি মুখ দিলাই পানি হারাম হয় না, অজু করা মানে খাওয়াও মানে, দুধও মুখ দিলাইছে দুধ খাওয়া মানে হারাম হইছে না, বিলাইয়ের মুখ জুঠা নাই। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, আমার গরো দুধ সদকা আইছে, আমি গরো তৈয়া নমাজও লাগি গেছি, তুলা বাদে নমাজও সালাম বিরাইয়া দেখি দুধর বাটিত মুখ দিয়া বিলাইয়ে খার। আমি বাদে বিলাই খার যাই দিলাম, যে দুধগুলা রইল আমি বাদে খাই নিলাম। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই হাদিস শুনছি, নবীজি ফরমাইছেন বিলাইয়ের জুটা ইটা হারাম নাই, খাওয়া যায়, খাইছি। আমরা কোনো বস্তুত বিলাইয়ে মুখ দিলে মানুষে খাটি বাড়ি অন্যান্য বস্তু দি মারে, আর গরো বিলাইয়ে বাচ্চা দিলে তো আর কত দিনের মন্দ শৌখিন বেঠিন তো আজকাল প্রায় গরো বহুত সুতরা শৌখিন বেঠিন, খুব শৌখিন বেঠিন আসেন। ইগুলো স্ট্যান্ডার্ড বিলাইয়ে বাচ্চা দিলাইছে, গড় নষ্ট করে লিছে, তাই নাকটি ভা মারছে, ফাইজুন সঠিয়াতর মাঝে বেতরা বেত লইছে, দেখলেও বাড়ি যায়। বিলাইয়ে যেন নিয়া বাচ্চা তৈন মুখ দিত, বইন যেন নিয়া বাচ্চা তৈন আবো চোখ মুখ নাই, অন্য গিয়াও বেঠি আপনার ডান্ডা দে, নতুবা আপনার বস্তা বন্দি করি আরো খেউরে দি কোনো কানো মায় এখানো বাচ্চা নে কানো পালায়।
ও মুসলমান বালা করি খেয়াল রাখিও, বুখারী মুসলিমের মাঝে হাদিস আনছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, এক মহিলা আপনার বড় নেককার, একটা বিলাইরে বান্ধিয়া তৈয়া কয়দিন রাখছে, খানিও দিছে না, ভানিও দিছে না, আনা খাইয়া বিলাই হাউমাউ করিয়া খানতে খানতে আপনার আনা খাইয়া মরছে। নবীজিয়ে ফরমাইন, আমি মেরাজ সফর যখন গেলাম দেখলাম এই বেটি দুজখ জলের। জিজ্ঞাসা করলাম জিব্রাইল, এই বেটি দুজখ জলেন তার কারণ? বলে দুনিয়াতে এক বিলাই ফালিসলি মহিলায়, আর বিলাই অগুরে আপনার গিয়ে উৎপাত করে, তো মেকুরিলে উৎপাত করবো, ইগিয়ে সারা বুঝেন না। ইগুরি জ্বালা যন্ত্রণা জারতে না বাড়িয়া বেটিয়ে ফাঁস লাগাইয়া আপনার মারছে, কয়দিন বান্ধিয়া আনা খানি দিয়া মারছে। মেকুরি গিয়ে খুব খান্দিছে, তাই মেকুরর খান্দনে আল্লাহ নারাজ হয়ে গেছেন গিয়া, হতার লাগি বেটি দুজখের মধ্যে জ্বলতে আছে। বুখারী মুসলিম হাদিস আনছেন, মিশকাত শরীফ কিতাবুল ফিতানোর মধ্যেও হাদিস ইগু আনছেন। দেখা গেল মেকুরে যে মানুষে বিলাইরে খাওয়ায়, খান্দাত রাখে, বিলাইরে খাওয়ায়, আদর্শতা বিলাইরে শিক্ষা দে। বিলাইয়ে যখন দেখবা প্রায় সময় হাত তুলিয়া মুখ মুছের, খালি অনবরত এখান মুখ মুছের না দোয়া করে। বিলাইয়া দেখবা প্রায় সময় মালিকর খান্দা তাইয়া মিয়াও হইয়া শব্দ কইছে, আসলে মিয়াও টিয়াও কিচ্ছু নাই। বিলাইয়ে তার বাসায় মালিকর লাগি মাতে। বিলাইয়ে বিপদ দেখে আফদ দেখে আধা মাইল দূরই জায়গা পর্যন্ত বিলাইয়ে তার চোখ দি দেখতে পারে। আধা মাইল দূরই কিতাবর ওখান বিলাইয়ে বুঝে, ফিরিস্তা হলোর আলোচনাও বিলাইয়ে শুনে। যখন আপনার কোনো বালা আলোচনা শুনে, তখন দেখবা কুশ মিজাজে বিলাইয়ে তার মালিকর সামনে খালি মিয়াও মিয়াও করে, অর্থাৎ বুঝাইতে পারেন না। মেকুরের ভাষা তো আমরা বুঝি না। মেকুরে তার বাসা দিয়া মালিকরে বুঝায়, তোমার লাগি খয়র বরকতর জন্য ফিরিস্তা ইয়া হাজির হইছইন, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, তসবিহ পড়ো। আর কোন সময় দেখবা বিলাইয়ের মুখ একবারে বেজার, চৌকর খান্দা বায় ফানি যার, কিতা কিতা একটা বিকৃতি সুর দিয়া বিলাইয়ে খান্দি খান্দি যেমন মিয়াও কর। দেখা যায় বিলাইয়ের মন বড় বার, মুখ বড় বেজার। তখন বিলাইয়ে কোনো মুসিবত দেখে তোমার উপরে আর কোনো ক্ষতিয়ার, এজন্য বিলাইয়ে আগে বুধবাই লিছে, তার লাগি আপনার কি বলে খান্দন আরম্ভ করছে। তার বাসায় তোমারে বুঝার মালিক, তওবা করো, আল্লাহর গেছে খান্দ, তোমার উপরে বিপদ আছে। তুমি বাঁচিলে আমার আশা, আমি সুখে থাকমু। তুমি আমারে খাওয়াও, আমারে ভালো মায়া করো, তুমি বাঁচিলে আমি সুখে থাকমু। তুমি মরি গেলে আমিও তো বিপদী, ওটাও লাগি। যখন বিলাইয়ে বাল্লা দেখে, তখন খুশ মিজাজে আপনার তার বাসায় মালিকরে বুঝানির চেষ্টা করে, তওবা দুরুদর লাগি, জিকির ও ফিকিরর লাগি। আর যখন বিলাইয়ে দেখে মই মাসাইবাত ফিরিস্তার আলোচনা শুনে, তখন বিলাইয়া আপনার কি করে বলে খান্দন খান্দন বাপ ধারণ করিয়া মালিক করে বুঝাইবার চেষ্টা করে, বুঝাইতে পারে না। এজন্য বিলাই কুশমাস দেখলে শুক্রিয়া তান আল্লাহর কাছে দোয়া করিও, বিলাইরে বাল্লা খাওয়ারের দিও। আর যদি বিলাইর বাপ বেজারি দেখা যায়, তাহলে তওবা দুরুদ বেশি করিও, বিলাইরেও বাল্লা খানিয়ে দিও। কেননা তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর রহমত খান্দা লইয়া থাকে। বিলাইরে দুঃখ কষ্ট দিও না, বাচ্চা যতায় ততায় ফালাইও না। বিলাইয়ে যত উৎপাত করুক না কেন, ইগুরে আউরি বেজুইতে আপনার মারিও না, অভিশাপ লইও না। বিলাই আল্লাহ রসুলের পিয়ারা বস্তু, বিলাইরে আল্লাহ পছন্দ করে, তার দোয়া বদ্ধ আল্লাহ গ্রহণ করে। এজন্য বিলাইরে কোনো অবস্থায় দুঃখ দেওয়া মানে না, মায়া করা লাগে। 2 নম্বর প্রাণী আপনার কি বলেন তো, ইয়া থাকলো কুকুর, যেগুলি আমরা দূর দূর শেষে করি। কুকুর ইয়া থাকলো প্রভু ভক্ত, মালিকর বড় ভক্ত বস্তু। আপনার জরুরতর লাগি কুকুর ভাল্লা যাইজ, জরুরতে কুকুর ভাল্লা যাইজ আছে। সুর ডাকাইত বাড়ি তুড়ি যায়, বাদ মানুষ বাড়িতাই হইন, বাদ জানোয়ার বাড়িতাই হয়। তাই জরুরতে শিকারি কুত্তা বাড়ির মাঝে ফাল্লা যাইজ। কুত্তা মালিকর বড় ভক্ত থাকে, কুত্তায় মালিকর লাগি সব সময় সুদুয়া করতে থাকে। এজন্য পালিত কুত্তা সব সময় মায়া করার দরকার আছে, প্রয়োজনীয় খাবারের তার দরকার আছে। কুত্তা কুশ থাকলে মালিক তোমার উপরে কুশ থাকবা। পালিত কুত্তা টাইমে খানি দেও না খান্দে, যখন তখন কুত্তারে লাথি দেও, বাড়ি থাকি বার করি দেও, মারো তারে আপনার কষ্ট দিয়া থাকো। কুকুরে কষ্ট দিলেও কি বলেন তে জাহান্নামে যাওয়ার আশঙ্কা আছে। কুকুরের দুয়ায় মুনিবর আপনার দৈনন্দিন জীবনের বালাই নসিব হইয়া থাকে। আর কুকুরের বদুয়ায়ও প্রায় মালিকর আপনার নেস্তে না বুদ্ধি টানিয়া নিয়া থাকে। মহিলা যাইরা আরবের মরুভূমি দিয়া কুয়ার কিনারায় দেখেন একটা কুকুর হা করিয়া আপনার শুই রইছে, বড় কঠিন অবস্থায়। বুঝা যায় মরুভূমির মাঝে এইগুর পানির পিয়াস ছিল, পিয়াস নিবারণ করতে পারে না, কুয়াতেই পানি উঠাইতে পারে না। মহিলাটা বড় বদকার,
আল্লাহর বান্দি আপনার চিন্তা করলা জানোয়ার হইয়া ইগির পানির পিয়াসে ধরছে, গভীর কুয়া তাকি পানি তুলিয়া খাইতে পারে না, শুই রইছে, বড়ি বড়ি দম পালার জীবনে বহু গুনাহ করছে। তাই আপনার দেখি হয়তো আল্লাহ মায়া করতে পারে। আল্লাহর বন্দিয়া ফাওয়ের চামড়ার মোজা খুলিলা, গায়ের আপনার কি বলে উন্নার দিয়ে আপনার মোজা ওখান বান্ধিলা, কুয়ার মাঝে ছাড়িলা, মোজা বালতির মতো আকৃতি ধারণ হইল, চামড়ার মোজার ভিতরে হইয়া একটু পানি উঠিল। আল্লাহর বন্দিয়াও হা করা কুকুর গুর মুখের মধ্যে আপনার কি বলে মোজাতেই পানি দিলা। যখন আপনার তুলা তুলা করে পানি খাইলো, কুকুরের আপনার পানির পিয়াস মিটে গেছে, তৃপ্তি পূর্ণ হয়ে গেছে, কুকুরটা গাও গাও করিয়া আপনার লেন ফাইট করি দৌড়ানি আরম্ভ করছে। আল্লাহর হাবিবে ফরমাইন একজন নাফরমান গুনাহগার আওরত ছিল, একটা পিয়াসি কুকুরে পান করানোর ফলে আল্লাহ তার জীবনের বেহায়াই গুনারে মাফ করি জান্নাত নসিব করে দিলা। তাহলে বুঝা গেল জন্তুর দোয়া বদদুয়া আছে। পাঁচটা জন্তুর দোয়া আল্লাহর পছন্দ, বদদুয়া আল্লাহ গান করিয়া থাকে। এক নম্বর হইয়া থাকলো আপনার বিল্লাই, দুই নম্বর হইয়া থাকলো কি আপনার কুকুর, তিন নম্বর হইয়া থাকলো মুরগি, তিন নম্বর হইয়া থাকলো মুরগি আল্লাহর পছন্দ। মুরগায় আপনার মুরগিয়ে মানুষের লাগি মালিকর লাগি দোয়া করে বদদুয়া করে। মুরগা মুরগি ফালিলে আপনার কি বলে এগুন্তর যত্ন হইতো, ইটার যত্ন হইতো, পেট ভরা খানি দেওয়া হইতো। মুরগে যখন পেট ভরা খানি খায় তখন মালিক পক্ষ লাগি আপনার কি বলে নেক দোয়া করিয়া থাকে, নেক হায়াতর দোয়া করিয়া থাকে, খয়র বরকতর দোয়া করিয়া থাকে, শান্তি সালামতির দোয়া করিয়া থাকে। আর যখন মালিকের কাছে প্রভুর কাছে মুরুকে আপনার রীতিমতো খাদ্য আহার পায় না, নানান নমুনায় নির্যাতন পায়, তখন মুরুগেরা আল্লাহর কাছে মালিকতা পক্ষে বদদুয়া অভিশাপ করিয়া থাকে। এজন্য মুসলমান খেয়াল রাখিও, আমরা গ্রাম অঞ্চল প্রায় সময় দেখা যায় এক বাড়ির মুরুক আর এক বাড়ি গেলে গিয়ে বাল্লা মারি আপনার মুরগার ঠেং ভাঙ্গিলায়, এক বাড়ির গিয়ে গরুর মুরুক আরেক গরুর মধ্যে গেলে গিয়ে ডানা ভাঙ্গিলা ইটা মারিয়া নানান সমস্যা নানান যন্ত্রণা দে। কোনো জায়গায় দেখা যায় আপনার দানার মাঝে বিষ দিয়া চালি দিছে। মুরগি হেতো আপনার দানা খানেওয়ালা, মুরগর উৎপাত থাকি পাল আপনার ফাড়া প্রতিবেশী বাস্ত করিয়া দানার মাঝে আপনার বিষ ডালিয়া বিষাক্ত দানা আসছে আপনার সিটাইয়া রাখি দিছে। মুরগায় খাইয়া শিখাওনার শিখাইয়া মরের। এখন এটা দুয়া পাইছে না বদুয়া পাইছে? ওটার লাগি খেয়াল রাখিও, মুরুক আল্লাহর প্রিয় বস্তু, দোয়া আল্লাহ কবুল করিয়া তাকে বদুয়াও কবুল করে। তাই আপনার মূর্খর জ্বালা যন্ত্রণা বরদাস্ত করিলিও, এতে আপনার তারে দূর দূর শেষে করিও না, দুঃখ দিও না, অন্যায়ভাবে মারিও না, নতুবা এর আর অভিশাপে আপনার ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। ঘটনা দেখানিত গেলে অনেক আছে। হে মুসলমান, 4 নম্বর যে প্রাণীর দোয়া আল্লাহর পছন্দ, সেই প্রাণীটা ইয়া থাকলো কবুতর। মক্কায় গেলে কবুতরের সীমানা নাই, মদিনায় গেলে কবুতরের সীমানা নাই, আরে বদর উহুদের ময়দানও গেলে কবুতরের সীমানা নাই। আল্লাহর ওলিয়া হলর দরবারও শাহজালাল যাও যাও, তোমার আজমির শরীফ গেলে আপনার কবুতরের অভাব রে, খালি কবুতর মানে মারুন না কি কিন্তু রে, ইতারে মারুন না, আরো দানা দিয়া দেন। তার কারণ বলে কবুতর হইয়া থাকলো আপনার কি আল্লাহর বড় প্রিয় বস্তু, রসুলের প্রিয় বস্তু। কবুতরে খুশি রাখলে কবুতরে তার মালিকর লাগি দানা দেনে আল্লাহর লাগি আপনার নেক হায়াতর দোয়া করে, খয়র বরকতর দোয়া করে। আর কবুতরে দুঃখ দিলে, অন্যায়ভাবে সাতাইলে, খমখানি দিলে, দুঃখ সিতম দিলে কবুতরে মালিকর উপরে আপনার দুঃখ দেনে আল্লাহ হলোর উপরে আপনার অভিশাপ দিয়া থাকে। এজন্য দেখবায় মক্কায় মদিনায় ভিন্ন ভিন্ন অলির রোজায় মানুষ গেলে আপনার খই মুড়ি, মটর চানা, অন্যান্য দানা গেও লইয়া নিয়া তার নিজের পয়সা দিয়ে কেউ ফাঁসের না, তার নিজের পয়সা দিয়ে লইয়া নিয়া কেউ বস্তা গাড়ি চালিদের, কেউ আপনার খেজিয়া গাড়ি, কেউ ফেগেটা গাড়ি, কেউ আপনার যা ওসিয়তে দিছে দানা কয়টা সিটাই দিলাইছে। কবুতরে দানা দিলে আপনার দানা দেওয়া ওয়াজিব না ফরজ? বলে ওয়াজিবও নাই, ফরজও নাই, সুন্নত বলে না, বলে নফল বলে না। তাহলে মানুষে দেখে নে বলে কবুতরের দোয়া বদদুয়া আছে। হাজার হাজার কবুতরে যদি বালা জাগাত আপনার দানা খাইয়া শুক্রিয়ার দোয়া করে, বালা জাগার দোয়া তো ফিরে না। আর নিষ্পাপ প্রাণী আল্লাহ পছন্দ করে, নবী করেন, নবী যে পছন্দ করেন, এই প্রাণীয়ে যদি তোমার হাতর দানা খাইয়া দোয়া করি দে, তোমার জিন্দেগি আপনার কি বলে রোশন হয়ে যেতে পারে। ও তার লাগি কবুতর
মক্কা মদিনার নাও হোক, তোমার বাড়ির পালিত কবুতর হোক, আড়ি ভরি ভাড়া প্রতিবেশীর পালিত কবুতর হোক, কবুতরের দুঃখ দিও না, খানা পানি তার বন্ধ করিও না। কবুতরের দুয়ায় মানুষ উন্নতগামী হয়, আর কবুতরের অভিশাপে মানুষ রোগাগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়। 5 নম্বর যে প্রাণীর দোয়া বদুয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফিরাইন না, তার দোয়া অভিশাপ আছে, সেটা হইয়া তাহলে আপনার কি বলে পিপিলিকা, ফিফরা, ছোট ছোট পিঁপড়া যেগুলো আমরা বাড়িয়ে গড়ে তাকে খানায় দানায় উঠে, গাছপালায় তাকে নানান নমুনা যন্ত্রণা দিয়া তাকে পিঁপড়ারে বেজুইতে মারার আপনার কি নাই, আল্লাহর পছন্দ নাই। কেননা হজরতে সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে পিপিলিকার বিশাল ঘটনা লম্বা ভরি রইছে, আনার দরকার নাই। যদি পিঁপড়ায় তোমার ক্ষতি করে না, গরর দেওয়ালে দি বাইয়া যা, ঔষধ দিয়ে আমার হাত লাগিও না। গরর তোমার এক কুনা বাইয়া যার, ঔষধ দিয়ে আমারিও না। কুরআন শরীফের আয়াত, কালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। ও আয়াত গুহানির মাঝে ফড়িয়া ফানি গরো ছিটাই দিও, 24 ঘন্টার ভিতরে দেখবাই ফিবরা তোমার ঘর ছাড়িয়া গেছে গিয়া। ফিবরা গরর মাঝে থাকলে কয়র বরকত হয়। ফিবরায় আপনার গরো আলো লাগি বরকতর দোয়া করি। ফিবরারে অন্যায়ভাবে আপনার মারামারি করলে তারও বদুয়া অভিশাপ আছে। আল্লাহ পাকের শাহী দরবারও আকুল ভাবে আবেদন করি, আমরা প্রত্যেকের পাক পরওয়ারদিগারে আলমে আপনার ইমাম মরণের পরে জীবন আছে, সেই জীবনের সুখ শান্তির জন্য দৈনন্দিন জীবনে ইমানের সাথে তাকিয়া বেশি বেশি নেক আমল করিয়া আল্লাহ রাসূলকে রাজি করিয়া জীবনের শেষ বিদায় হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।